সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী, মাঘের প্রায় শেষ, আর কদিন পরে ফাল্গুন। আর ফাল্গুন মানেই বসন্ত। কিন্তু বসন্ত এসে দরজা কড়া নাড়লেও এখনো চড়ছে না পারদ। কারণ আইএমডি কলকাতা জানাচ্ছে যে সরস্বতী পূজার দিন থেকে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায়, প্রায় ৮টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী ১৩, ১৪ এবং ১৫ তারিখ। তো সোমবার থেকে হবে হাওয়া বদল। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এবং আলিপুর আবহাওয়া অফিস এ ব্যাপারে কি আপডেট দিচ্ছে তার বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট, ওয়েদার রিপোর্ট সবার আগে পাওয়ার জন্য। এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন না। তো চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে, কি জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর আগামী ১৩, ১৪, ১৫ তারিখের জন্য দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। চলুন দেখে নিই। দেখুন, এ ব্যাপারে যে আপডেট রয়েছে তা হলো ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। সোমবার থেকে আবহাওয়ার বিরাট বদল, সরস্বতী পূজায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই ৮ জেলায়। শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের। তো মাঘের প্রায় শেষ, আর কদিন পরে ফাল্গুন, আর ফাল্গুন মানেই বসন্ত। কিন্তু বসন্ত এসে দরজায় কড়া নাড়লেও এখনও চড়ছে না পারদ। শীত সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি লেগে রয়েছে। সরস্বতী পুজোর দিন ঠিক কেমন থাকবে আবহাওয়া জানিয়ে দিচ্ছেন আইএমডি কলকাতা। মাঘের প্রায় শেষ, আর কদিন পরে ফাল্গুন, আর ফাল্গুন মানে বসন্ত, কিন্তু বসন্ত এসেও আসছে না। দেখুন আইএমডি কলকাতা কি বলছে, যে সরস্বতী পুজোয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে, অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার থেকে হবে হাওয়া বদল, তেমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এবং আজকেও কলকাতায় ১৪ ডিগ্রি ঘরে পারদ। মরশুমের শেষ হলেও শীতের ব্যাটিং সমান জোরালো। সোমবার থেকে তাপমাত্রা অবশ্যই একটু পরিবর্তিত। উত্তর পশ্চিমের হাওয়া বদলে পূবালি দক্ষিণের বাতাস প্রভাব বাড়বে। বৃহস্পতিবার ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে অনুমান করা হচ্ছে। দক্ষিণবঙ্গে শীতের আমেজ এবং আবহাওয়ার ভোলবদল সোমবার থেকে। সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন বাংলায়। ভ্যালেন্টাইন্স ডের দিনে বাড়তে পারে উষ্ণতা, তবে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে পারদ। সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত মধ্য ভারত থেকে পূর্ব ভারতের উপর অক্ষরেখা তৈরি হবে। এর প্রভাবে মধ্য ভারত ও পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড বৃষ্টির সম্ভাবনা। এর প্রভাব পড়তে পারে বাংলাতেও। তবে শুধুমাত্র উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ একটি ঘূর্ণাবর্ত রয়েছে, বাকি আর কোনো সিস্টেমে নেই। মঙ্গলবার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান হালকা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি কলকাতা। বুধ, বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছেন, এবং আবহাওয়াবিদরা অনুমান করছেন বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ ১৪ এবং ১৫ তারিখ বৃষ্টি কিন্তু আরও বাড়বে। আগামী দুদিন সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, বেলা বাড়লেও আকাশ পরিষ্কার হয়ে যাবে, তবে কোথাও কোনো আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবার থেকে আবার মেঘলা আকাশের সম্ভাবনা বিহার, ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে। মঙ্গল ও বুধবার বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে। আকাশ থাকবে মেঘলা, সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে জেলায় জেলায়। ১৪ ফেব্রুয়ারি বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা ৪ জেলায়, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকভাবে বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে, কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা। জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও, বিশেষ করে মালদা ও দিনাজপুরে কুয়াশা বেশি থাকতে পারে, এবং আগামীকাল থেকে কুয়াশা কমবে। শুধু পরিষ্কার আকাশ থাকবে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা শুধু মালদাতে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, এবং স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। আইএমডি কলকাতার পক্ষ থেকে যেটা বার্তা রয়েছে তা আগামী ১৩, ১৪, ১৫ বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলোতে।
গুরুত্বপূর্ণ আপডেট ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, ওয়েদার রিপোর্ট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।